কনফিডেন্স মূলত ৩টা জিনিস থেকে আসে। এক হচ্ছে স্কিল, ২ হচ্ছে নলেজ, ৩ হচ্ছে টাকা। এই ৩টা জিনিস আপনাকে মূলত কনফিডেন্স দিবে এবং আপনার যত বেশি কনফিডেন্স হবে, আপনার কমিউনিকেশন স্কিল তত ভালো হবে। কমিউনিকেশন স্কিলের মাধ্যমে মানুষের প্রতি আমাদের প্রতি মানুষের পারসেপশন তৈরি হয় এবং দ্যাটস ওয়াই কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো একটা কথা আছে না, কথায় মানুষ বাঁচে, কথায় মানুষ মরে, কথায় মানুষ মানুষের প্রেমে পড়ে। সো সুন্দর করে যারা কথা বলতে পারে তারা জীবনে সবচাইতে বেশি এগিয়ে থাকে। আপনি একটু চিন্তা করেন যে আপনার মা-বাবা যখন আপনার সাথে সুন্দর করে কথা বলে তখন আপনার ফিলিংসটা কিরকম হয় ভার্সাস যখন তারা একটু লাউডলি বা একটু জোরে বা একটু রাগান্বিত হয়ে বা এরকম কোনো কথা বলে যেইটা আপনার পছন্দ না, সেক্ষেত্রে আপনার যে ফিলিংস বা আপনার যে অনুভূতি আছে সেটা কিরকম হয়? আপনার মন খারাপ হয় না? দ্যাটস হোয়াই কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, রাস্তায় আপনি আপনার কোনো একটা বন্ধুর সাথে দেখা করছেন। দেখা করার পরে আপনার বন্ধু দূর থেকেই হাই, কি অবস্থা বন্ধু, কেমন আছো? এরকম সুন্দর করে যখন এসে আপনাকে জড়ায়ে ধরে সুন্দর করে অনেকক্ষণ কথা বলে, তখন ওই বন্ধুর প্রতি আপনার অনেক বেশি রেসপেক্ট চলে আসে। পরবর্তী সময়ে যখন তার সাথে আবার দেখা হয়, আপনি কিন্তু তাকে মূল্যায়ন করেন, অনেক সুন্দর করে কথা বলেন। দ্যাটস হোয়াই কমিউনিকেশন ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। সো কমিউনিকেশন করার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার ভিতরে ১ম টা হচ্ছে কথা বলার চাইতে শোনার চেষ্টা করা বেশি। আপনি হয়তো মনে করবেন যে কথা বলতে পারলেই হচ্ছে কমিউনিকেশন বা কথা বলতে পারলেই আপনি এগিয়ে থাকবেন সবার সাথে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখন কথা শুনবেন মনোযোগ সহকারে, সেই শোনার মাধ্যমে কিন্তু সুন্দর একটা কমিউনিকেশন বিল্ড করতে পারবেন। কেউ যখন কারো কষ্টের, দুঃখের বা সুখের, আনন্দের কথা আপনার সাথে শেয়ার করতেছে, তখন ওই জিনিসটা আপনি জাস্ট মনোযোগ সহকারে শুনেন। শোনার মাধ্যমে কিন্তু তার ভিতরের যেই ভার অনুভূতি বা কষ্টের কথা যখন আপনার কাছে সে শেয়ার করতেছে, ওই কষ্টটা হালকা হয়। দ্যাটস হোয়াই তার ওই ব্যক্তি আপনার প্রতি একটা সম্মান আসে যে, না, আমার কষ্টের কথাটা ও খুব সুন্দর করে শুনছে এবং ওই ব্যক্তিটা হালকা হইছে। কেউ যখন আনন্দের কথা আপনাকে বলে, তখন কিন্তু তার আনন্দটা আপনার সাথে শেয়ার করেছে এবং তার ডোপামিন লেভেল বৃদ্ধি পায়, তার ভালো লাগে, আনন্দ ফিল হয়। সো আপনি যে ওই আনন্দের বা একটু কষ্টের ভাগীদার হইলেন, এক্ষেত্রে আপনার সাথে যার কমিউনিকেশন হইলো, তার সাথে কিন্তু আপনার সম্পর্কটা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যখন কেউ কমিউনিকেশন করে আমাদের সাথে এবং কারো কষ্টের এবং দুঃখের কথা শেয়ার করে, সেম টাইপের কষ্ট এবং দুঃখ আমাদের জীবনেও আছে। আমরা আমাদের জীবনের কষ্টগুলা এবং দুঃখগুলাকে ওই ওই ব্যক্তির কথার সাথে, সাথে মিলে আমরা বলতে থাকি। কেউ যদি বলে যে হ্যাঁ, আ আ ব ২ জনের ভিতরে কথা চলতেছে, কথার ভিতরে ফোনে কথা চলতেছে। একজন বলল যে, "তুমি আমার বাড়িতে বেড়াইতে আসো।" সো অপরদিকে আরেকজন বলল যে, "কিভাবে বেড়াইতে যাবো? বিভিন্ন ধরনের কাজ, সময় পাই না, ওইটা সেইটা।" আ এরপরও এই ব্যক্তিও বলল যে, "হ্যাঁ, এরকম তো আমরাও সময় পাই না, এই কাজ, ওই কাজ, সেই কাজ।" এক্ষেত্রে কিন্তু জিনিসটা হয় নাই। সো যখন ইনি কষ্টের কথা বলতেছে, সেম টাইমে আপনি আপনার কষ্টগুলাকে উল্লেখ না করে তাকে তার কষ্টের যেই ইয়াটা আছে ওটাকে অ্যাপ্রিশিয়েট করেন। সো এই ভুলটা আমরা সবসময় করে থাকি। কমিউনিকেশন কেন এত গুরুত্বপূর্ণ সেটার একটা উদাহরণ, গতকাল রাতে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে বাজারে হঠাৎ করেই। সো হঠাৎ করেই যখন দেখা হয়েছে, অনেকদিন ধরে দেখা হয় না এবং আমিও একটু কাজের তাড়ায় ছিলাম। কিন্তু ও হচ্ছে এসে সুন্দর করে হাই হ্যালোর পরে কনভারসেশনটা খুব সুন্দর করে শুরু করছে। সো আমি তার কথা শুনতে ইন্টারেস্টও না, বা সে যেই টপিক নিয়া কথা বলতেছিল, রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে, এই জিনিসগুলা নিয়ে কথা বলতেছিল, আমি ইন্টারেস্ট ছিলাম না। কিন্তু ওর কথা বা কমিউনিকেশন, বোঝানোর ধরন বা কথা বলার স্টাইল এবং সুন্দর করে কথাকে সামনের দিকে আগায়া নিয়া যাওয়ার যেই অ্যাবিলিটি বা যেই স্কিল, ওই স্কিলের কারণে আমি তার ওখানে প্রায় ৩০ মিনিট ওয়েট করে দাঁড়ায়া থাইকা তার কথা শুনতে হইছে। সো ওই জায়গায় আমি ফিল করলাম যে আসলে কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে, কেউ যদি কথা শুনতে নাও চায় তাহলে তাকে কিভাবে স্টেপ বাই স্টেপ কমিউনিকেশন সামনে নিয়ে গিয়ে আমার যেই মেসেজটা আছে আমি তাকে দিতে পারি। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট
মানুষের ক্ষেত্রে কথা বলার জন্য এবং মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য। সো আমি ওই জায়গা থেকে মানে গতকাল রাতে যখন তার সাথে কথা হয়েছে এবং আমি যখন এই ইন্সপিরেশন বা এই জিনিসটা শিখলাম, তখন আমি ভাবলাম যে না, এই বিষয়ে কিছু কথা হয়তো ক্যামেরার সামনে বলা যেতে পারে। সো দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন না করে বা কথা না বলেও কমিউনিকেশনে ভালো হওয়া যায় জাস্ট একটা মেথড ফলো করে, সেটা হচ্ছে SHR। SHR মানে কি, এই ফরম্যাটটা আপনারা ব্যবহার করবেন কিভাবে? এস এ হচ্ছে সি, এইচ এ হচ্ছে হেয়ার, আর এ হচ্ছে রিমেম্বার। সো সি মানে কি? সি মানে হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন তার দিকে তাকায়া কথা বলা, অ্যাটেনশন দিয়ে কথা বলা, ওই টাইমে ফোন ব্যবহার না করা। এবং এইচ হচ্ছে হেয়ার, ইন্টারেস্টের সাথে মনোযোগ সহকারে কথা শোনা। যখন আপনি ইন্টারেস্টের সাথে কারো কথা শুনবেন না, তখন যে কথা বলতেছে সে কিন্তু একটু অন্যরকম ফিল করবে, পরবর্তীতে সে আর কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবে না। গতকালকে রাত্রে প্রায় 10টার দিকে আমি আর আমার চাচাতো ভাই হচ্ছে দোকানে গেছিলাম স্পিড খাওয়ার জন্য। সো ওই সময় আমি একটা ঘটনা বলতেছিলাম আমাদের এখানে। আমি যখন কিছুদিন আগে রাত্রে বাজার থেকে আসতেছিলাম, তখন আমার সাথে একটা ভুতুড়ে কাণ্ড ঘটে, যেটা আমি তার সাথে সুন্দর করে শেয়ার করতেছিলাম। সো সে হচ্ছে মানে তার এই পাশে যে ইয়ারফোন কানে লাগানো, সো আমি জিনিসটা খেয়াল করি নাই। সো ফোনে তার হচ্ছে টিকটক বা ফেসবুক স্ক্রল করতেছিল, এরকম একটা কিছু ফোন ইউজ করতেছিল। তো পরে আমি ওই কথাটা বলছি, বলার পরে হ্যাঁ ও শুধু বলছে হুম হুম, হ্যাঁ ঠিক আছে, এরকম বলছিল। বলার পরে কিছুক্ষণ দূরে যাওয়ার পরে সে বলছে যে কি বলছো, কোন বিষয়ে বলছো, আমি তো বুঝি নাই। সো ওই টাইমে মানে আমি যে এত কষ্ট করে বা এত সময় নিয়ে এই যে ওকে যে এত সুন্দর একটা ঘটনা বা মেসেজ বললাম, মনোযোগ সহকারে কথাটা শুনে নাই। যেহেতু শুনে নাই, সেই ক্ষেত্রে মানে আমার ওই সময় একটু রাগ হয়েছে এবং পরবর্তীতে আমি ভাবছি যে না, এই ধরনের কোনো কনভারসেশন ওর সাথে করা যাবে না, কারণ ও জিনিসগুলা খুব মনোযোগ সহকারে শোনে না। দ্যাটস ওয়াই ও যদি মনোযোগ সহকারে শুনতো তাহলে মানে আরো ভালো হইতো। সো ওই জায়গা থেকে আমি বললাম যে যখন কেউ কোনো কিছু শেয়ার করে, তখন আমরা চেষ্টা করবো এটা মনোযোগ সহকারে শোনার জন্য। এবং রিমেম্বার দ্য নেম, যখন কারো সাথে কথা হইতেছে নতুন এবং পুরাতন, তাদের নাম মনে রাখা। সো আপনি একটা জিনিস খেয়াল করবেন, মানুষের নামকে অনেক বেশি ভালোবাসে। আপনি কেউ যখন নদীর পাড়ে যায় বালুর ভিতরে, তখন কিন্তু তারা তাদের নামকে বালুর ভিতরে সুন্দর করে লিখতে থাকে। সো আপনি যখন কারোর সাথে দেখা হইতেছে, তখন যদি আপনি সুন্দর করে হাই দিয়া তারপর হচ্ছে তার নাম ধরে ডাকেন, সেক্ষেত্রে কিন্তু সে অনেক বেশি খুশি হয়। সো আমার ব্যক্তিগত মতামত থেকে আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে 2টা পয়েন্ট শেয়ার করলাম, এই 2টা পয়েন্ট আই হোপ আপনার জীবনে অনেক বেশি হেল্প হবে। একটা হচ্ছে কথা বলার চাইতে কথা শোনার চেষ্টা করা, এবং দ্বিতীয়টা হচ্ছে কথা না বলেও কমিউনিকেশন করা যায়। এটা হচ্ছে SHR মেথড ব্যবহার করে। সো এস এ হচ্ছে সি, চোখে চোখ রেখে মানে ওইরকম না, চোখের দিকে তাকায় কথা বলা। এইচ হচ্ছে হেয়ার, মানে ইন্টারেস্টের সাথে শোনা। এবং আর হচ্ছে রিমেম্বার, ওই মানুষটাকে মনে রাখা, যাতে সেকেন্ড টাইম যখন দেখা হয় তার সাথে কমিউনিকেশনটা আরো অনেক বেশি সুন্দর হয়।